আজ আমরা সময় ও কার্য চ্যাপ্টারের 44 থেকে শুরু করব। এখানে 44 কি বলছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 15 দিনে করতে পারে। তার মানে এ করে 20 দিনে আর বি করে 15 দিনে, এটা বলে দিয়েছে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। তার মানে 6 দিন কিন্তু ওরা একসাথে কাজ করেছে, তারপরে সি যোগ দেওয়া দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। তার মানে 6 দিন প্রথমে কাজ হলো, তারপর আরো 4 দিন, তারপরে বি এর পরিবর্তে সি এসছে, কিন্তু এ তো যায়নি। তাহলে এ প্রথম 6 দিনে পরে 4 দিন, অর্থাৎ এ 10 দিন কাজ করলো। তাহলে একদিনে 1 এর 20, তাহলে 10 দিনে 10/20 করবে এ। আর বি কিন্তু 6 দিনই কাজ করেছে, তাহলে একদিনে 1 এর 15 হবে, তাহলে 6 দিনে 6 এর 15 হবে। আর প্লাস পরের পরের 4 দিন, সি এসছে। এবার কি চাইছে, সি একা কাজটি কতদিন, সি মনে করছে সি একা কাজটি করছে এক্স দিনে, তাহলে পরের 4 দিন সি করবে, তাহলে একদিনে 1/x, তাহলে 4 দিনে 4/x ইকুয়াল টোটাল কাজ। তাহলে এটা কেটে যাবে, 3 দুগুণী 6, 3 5 15, দ্যাট ইজ 4/x ইকুয়াল টু আসছে আমাদের 1 - 1/2 - 2/5। ঠিক আছে, সবাইকে এক পাশে নিয়ে গেলাম। তাহলে 4/x ইকুয়াল টু আসবে আমাদের 10 লসাগু, তাহলে 10 - 5 হবে, এখানে তোমার 5 দুগুণী অর্থাৎ 2 দুগুণী 4 হবে। তার মানে দাঁড়াচ্ছে আমাদের 4/x ইকুয়াল টু 10 থেকে 5 9, অর্থাৎ 1/10 আসছে। তার মানে x ইকুয়াল টু 4 10 40। তার মানে সি একা কাজটি করবে 40 দিনে, ডি দ্যাট। আচ্ছা 45 কি বলছে, এ বি ও সি একটি কাজ 24 9 ও 12 দিনে করতে পারে। তার মানে এ 24, বি 9 আর সি 12। ঠিক আছে, বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। এ বাকি কাজটি কতদিনে শেষ করবে। তাহলে দেখো, 3 দিন কাজ করলো, তিনজনই একসাথে কাজ করেছে 3 দিন, তাহলে ধরে নিচ্ছি এ বাকি কাজটা এক্স দিনে করবে। ঠিক আছে, তাহলে এ প্রথমে কিন্তু 3 দিন কাজ করেছে আর পরে আরো এক্স দিন, তার মানে এ কাজটি করবে এক্স প্লাস 3 দিন, আর একদিনে করছে 1/24 অংশ, তাহলে একদিনে করবে এত বাই 24 অংশ। ঠিক আছে, আর বি খালি 3 দিনই কাজ করবে, তাহলে 3/9, আর সি খালি 3 দিন, তাহলে 3/12। এটা টোটাল কাজ। তাহলে এটা আমাদের কত আসছে, 3 ওকে 3, 3 3 9, তাহলে আমাদের লসাগু হবে আমাদের, দেখো 3 4 12 হবে, এখানে 3 4 আর 12 লসাগু 24 হচ্ছে আমাদের। তাহলে উপর কত হবে, এক্স প্লাস 3 থাকছে এখানে, 3 8 24, তাহলে 8 ওকে 8, 4 6 24, 6 ওকে 6, ওদিকে 1 আছে, বা তাহলে এক্স প্লাস 8 আর 6 14, আর 3 17, আর ওদিকে 24 ওকে 24 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 24 থেকে 17 বাদ দিলে আমাদের 7 থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 7। তাহলে এ বাকি কাজটা 7 দিনে কাজ 7 দিনে করবে। 45 45 কি বলছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24 9 ও 12 দিনে করতে পারে। অর্থাৎ এ করে 24 দিনে, বি করে 9 দিনে, সি করে 12 দিনে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো, আর এ বাকি কাজটা কত দিনে করবে। তাহলে ধরে নিচ্ছি যে এ বাকি কাজটা এক্স দিনে করবে। ঠিক আছে, তাহলে এ একদিনে কত করে, 1/24, তাহলে এক্স দিনে করবে x/24। তাহলে বাকি কাজটা হয়ে গেল আমাদের এক কাজ। আচ্ছা, প্রথম 3 দিন তো ওরা কাজ করেছে বি আর সি শুধুমাত্র, তো তখন কিন্তু এ ছিল না। তাহলে বি একদিনে কত করে, 1 এর 9, তাহলে 3 দিনে কত করেছে, 3/9। একই রকমের সি করেছে 3/12। তাহলে টোটাল কাজ, এটা আগের কাজ আর এটা বাকি কাজ, তাহলে পুরো হচ্ছে 1 অংশ। তাহলে 3 ওকে 3, 3 3 9, 3 ওকে 3, 3 4 12, তাহলে লসাগু হবে আমাদের 24।
তাহলে এখানে 24 দিয়ে ভাগ করলে 1, x অক্ষে x, 3 8 24, তাহলে 8 অক্ষে 8, 4 6 24, তাহলে 6 অক্ষে 6 সমান 1 আসছে। তাহলে x প্লাস 14 আসবে, এটা ওইদিকে 24 অক্ষে 24, তাহলে x সমান 10। তাহলে এ বাকি কাজটা 10 দিনে করবে। এ দাগ 46, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? তাহলে দেখো এ করছে 6 দিনে, ঠিক আছে, তাহলে এ একদিনে কত করবে? 1/6 অংশ। তাহলে বি একদিনে কত করবে? তাহলে এর থেকে 25% বেশি কর্মক্ষম বলছে, তাহলে এর থেকে ওর ক্ষমতা 25% বেশি হবে, অর্থাৎ এত ইন্টু, তাহলে 125/100 হবে বি এর কাজ, অর্থাৎ 5 × 100, 4 5 × 125, 4 × 100, তাহলে 5/24 এত অংশ করছে বি একদিনে। তাহলে এক অংশ করবে কত দিনে? 24/5 এতদিনে, অর্থাৎ 4 5 20, 4 থাকে, 4 পূর্ণ 4 5, অর্থাৎ এ, ঠিক আছে। 47 কি বলছে? একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তার মানে এ 10 দিন, বি 20 দিন। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে, সি ওই কাজটি একা কত দিনে করবে? আমি ধরে সি করে এক্স দিনে, তাহলে তোরা একত্রে কিন্তু 5 দিন লাগছে, তাই তো কাজটা করতে? একত্রে 5 দিন লাগছে, তাহলে একত্রে ওরা একদিনে কত করবে? 1/10, 1/20, 1/x, তাহলে ওদিক কত হবে? 1/5 হবে তাহলে আমাদের। তাহলে 1/x কত আসছে আমাদের? 1/5 মাইনাস 1/10 মাইনাস 1/20, তাহলে আমাদের 1/x ইকুয়াল টু আসছে লসাগু 20, 4 5 20, 10 2 20, এক হবে এটা। 1/x ইকুয়াল টু 20, আর উপরে 4 থেকে 2, অর্থাৎ 3, 1 আসছে, তাহলে x ইকুয়াল টু আসছে 20। সি একা কাজটি 20 দিনে করবে। কি দাগ? 48 কি বলছে? দুজন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে, এবং 3 জন পুরুষ 2 জন বালক ওই একই কাজ 8 দিনে করতে পারে, কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটি করতে পারবে? দেখো দুটো পুরুষ মানে দুটো মেল আর 3টে বালক, 3টে বয়েজ, ঠিক আছে, একদিনে করবে এত অংশ, তাহলে 10 দিনে কত করবে? তাহলে এত ইন্টু 10, ক্লিয়ার? আচ্ছা, পরে বলছে 3 জন পুরুষ, 3টে মেল আর 2 জন বালক, দুটো বয়েজ, কত বলছে? 8 দিন, তাহলে একদিনে এত, তাহলে 8 দিনে এইটা, তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, তাহলে সমান হবে 5 2 10, 4 2 8, গুণ করে দেবো, 5 2 10 এম প্লাস 3 5 15 বি, আর ওদিকে 3 4 12 এম, 4 2 8 বি, তাহলে কি আসছে? 15 বি মাইনাস 8 বি সমান 12 এম মাইনাস 10 এম, দ্যাট ইজ 7টা বি ইকুয়াল টু 2 এম। তার মানে 7টা বালক 2 পুরুষের সমান, ঠিক আছে। তাহলে এবার আমরা আমাদের চেয়েছে 2 পুরুষ ও 1 জন বালক কাজটি কত দিনে করবে, তাহলে আমরা যে কোনো একটাই করবো, এবার যে কোনো একটাই কাজটা করবো। আমরা পুরুষগুলোকে বালক বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলেছিল? 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে করে, তাহলে 2 জন পুরুষ, তাহলে বালক আমরা বালক করবো এক পাশে আর এক পাশে করবো দিন। আচ্ছা, 2 জন পুরুষ 3 জন বালক, 2 জন পুরুষ মানে 7টা বালক, 7টা বালক
আর তারপরে 3 জন বালক, অর্থাৎ 3 জন বালক অর্থাৎ 10টা বালক 10 দিনে কাজটা করছে। তাহলে 2 জন পুরুষ ও একটা বালক, তো তাহলে 2 জন পুরুষ মানে 7টা বালক ও একটা বালক অর্থাৎ 8টা বালক কয় দিনে করবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি জনের সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, তাহলে এক্স ইকুয়াল 10 ইন্টু ব্যস্ত হলে যেমন থাকে তেমনই থাকে, অর্থাৎ 10/8 হবে, অর্থাৎ 100/8, 4×2 = 8, 4 25 সঙ্গে 100, তাহলে 12 × 1 = 2, 48। সি দাগ।